দ্বিতীয় দিন ব্লগিংয়ের। এটা হচ্ছে আমার সাইন বাইক। তো চলো আজকে শুরু করা যাক। আজকে 26শে জানুয়ারি, দিনটা শুরু করা যাক সুন্দরভাবে। রাধে রাধে সবাইকে। আমার আজকে স্লট বুক আছে ওই একই 12টা থেকে 3টে অবধি। ইনসেন্টিভ আছে আজকে 12টা থেকে 3টে অবধি 10 টাকা করে মনে হয়। আর 3টে থেকে হচ্ছে সরি 12টা থেকে 6টা অবধি মনে হয় 10 টাকা করে। আর 6টা থেকে 1টা অবধি মনে হয় 12 টাকা করে। আজকে তো এখনও অর্ডার পড়েনি, এই বেরোলাম সবে 10 মিনিট হলো, দেখি কতক্ষণ অর্ডার পড়ছে। রাতবাড়ি মোড়ে এখন আপাতত আসলাম, তেলটা ভরাতে হবে, গাড়িতে তেল নেই একদমই। রেঞ্জ কতটা দেখাচ্ছে? 105। আজকে মোটামুটি 155 টাকার তেল ভরবো। স্টেশনে তো পেট্রোল পাম্প স্টেশনে আসলাম, দেখি কতক্ষণ লাগছে এখানে। ঘন্টা পর অর্ডার দিলাম সেই ঘর থেকে। এখানে বেশি দূরে নয়, কাছে। তাহলে পিক আপ করে দিই। কোথায় দিয়েছে অর্ডারটা? আগে লোকেশানে পৌঁছাতে হবে, না পৌঁছালে আবার এ দেখা যায় না, মানে ডেস্টিনেশন লোকেশনটা দেখা যায় না। লোকেশানে আগে পৌঁছাই, লোকেশানে পৌঁছে বলছি তোমাদেরকে কোথায় অর্ডার করলো। আমি তো প্রথমে দেখলাম কিলোমিটারটা 3.7 কিলোমিটার, কিন্তু লোকেশানে পৌঁছে অ্যাকচুয়াল লোকেশানটা বুঝতে পারা যায় কোথায় লোকেশান আছে। চলো ফটাফট পৌঁছে যায়। কেএফসি থেকে রাসের ঘর বেশি দূরে না, এই মোটামুটি 350-400 মিটার মতো দেখলাম। এই যেটা হচ্ছে 320 মোড়, এখান থেকে ডান দিকের এই রাস্তাটা দিয়ে নেমে গেলে চলে আসবে রাসের ঘর সোজা। বাঁশবাড়ি পোস্ট অফিস, সাব পোস্ট অফিস আছে এই রাস্তাতে, বাঁশবাড়ি সাব পোস্ট অফিসের কাছে। এটা হচ্ছে ফ্যামিলি বাজার, দোকান একটা ছোটো, গ্রোসারি টাইপের, গ্রোসারি জিনিসপত্র সব পাওয়া যায়। চলে এসছি সামনে সবুজ বাড়িটা, এটাই রাসের ঘর যেটা। রিচ করলাম, লুচি ছোলার ডাল অর্ডার আছে। বিএসএফ ক্যাম্পের, আচ্ছা বিএসএফ ক্যাম্পের অর্ডার পড়েছে নারায়ণপুরের দিকে। এই মোটামুটি 5 কিলোমিটার মতো হবে, 5-5.5 কিলোমিটার এখান থেকে। ঠিক আছে, আমি তোমাদের পিক আপ করে দেখা হচ্ছে। তো ফার্স্ট পিক আপ অর্ডার হয়ে গেল, এখন যাওয়া যাক ডেস্টিনেশনে। 5 কিলোমিটার, আমি জানি এরকমই হবে। লোকেশন দেখায় একটা, বাট বেড়ে ওটা হয়েছে অন্য আরেকটা। প্রথমে ম্যাপে দেখাচ্ছিল 4.2 কিলোমিটার, এরকম সামথিং 4.7 কিলোমিটার। ওটা বেড়ে হয়ে গেল 4.9 কিলোমিটার। যাই হোক, চলো যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা বিএসএফ ক্যাম্পের দিকে। আমি ওখানে ভিডিও রেকর্ড করবো না, এটা হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজ, মহানন্দা নদীর নিচে।
তার উপরে মহানন্দা ব্রিজ, মঙ্গলবাড়ি যাচ্ছি, মঙ্গলবাড়ি হয়ে নারায়ণপুর যাব। চলো ফটাফট পৌঁছানো যাক লোকেশনে। মারাটা কমপ্লিট করে নিলাম। আমারটা আমার জোনের বাইরে পড়ে অ্যাকচুয়ালি, এবার আমাকে টাউনে যেতে হবে। আমার জোন হচ্ছে ওইটুকুর মধ্যে। তো এই হলো যে দাগটা আছে এখানে দেখা যাচ্ছে, এই দাগটা হচ্ছে আমার জোন। আমি আছি হচ্ছে এখানে ঝাংরাতে। পিছন দিকটা আমার হচ্ছে বিএসএফ ক্যাম্প, তো সেই জন্য আমি মানে ভিডিও করিনি ওই জায়গাগুলোতে, কারণ সেই জায়গাগুলো একটু রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য আমি জায়গাগুলো অ্যাভয়েডই করি। ওই জায়গাগুলোতে কেউ ভিডিও করেও না সচরাচর, ডিস্টার্ব থাকে ওখানে, প্রচুর প্রবলেম থাকে। আর আমি চাইও না এই জায়গাগুলোতে ভিডিও করতে। যাই হোক, টাউনে ফিরি চলো। এখন আমি NH 12 আছি, ওল্ড 34, NH ওল্ড 34 যেটা, এখন তো নতুন নাম NH 12 হয়ে গেছে। একটা জিনিস যেটা আমি খেয়াল করছি যে মানে মনে হচ্ছে আমার যে অ্যাক্সিডেন্টের পরে আমার গাড়ির মাইলেজটা নেমে গেছে। কী কারণে কী হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, দেখাতে হবে একবার সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার থেকে গাড়ি রিপেয়ার করিয়েছি আমি। তো এই ঢুকলাম মঙ্গলবাড়ির রাস্তাটাতে। কিন্তু সব বড় বড় ফ্যাক্টরি প্লান্ট এইসবই। এটা হচ্ছে মা বেহুলা শ্মশানকালী মন্দির। এইটা এটা হচ্ছে IT পার্ক, মালদা ইংরেজ বাজারে বড় বিল্ডিংটা। এটা টাটার শোরুম। এখন একটা ZX-6R দেখলাম আসার সময়। তোমরা ভিডিওটা তো হয়তো বুঝতে পারোনি, আমি মনে হয় অন করতে ভুলে গেছিলাম। তো চলো, আজকে দ্বিতীয় অর্ডারটা পিক আপ হয়ে গেছে। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাওয়া যাক আজকে দ্বিতীয় অর্ডারের জন্য। মিট চকে পড়েছে, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হবে। সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করার সাথে সাথে থার্ড অর্ডারও পেয়ে গেছি। এর পিছনের গলিটাতে অর্ডারটা ডেলিভারি করলাম। যাতে থার্ড অর্ডার জ্যাঙ্ক ফুড থেকে, সিটি সেন্টার, রবীন্দ্র এভিনিউয়ে। থার্ড অর্ডার পেয়ে গেছে, চলো ফটাফট ডেলিভারি করে দিই। ITM অর্ডার আছে, এখান থেকে মোটামুটি 800 মিটার মতো। রবিবার জন্য এত ফাঁকা ফাঁকা দেখছো তোমরা এখানে, নাহলে কী যে অবস্থা হবে এই জায়গাটা। কালকে দেখাবো এই জায়গাটার কী অবস্থা। রবিবার জন্য মোটামুটি ফাঁকাই থাকবে।
সেলফি চাইছে, ব্রিজের উপর উঠে সেলফিটা দিব। আজকে 4 নম্বর অর্ডার আসলো ফুডিজ থেকে। অর্ডারটা পিক আপ করিনি, বেশি দূরের অর্ডার নাই, 600 মিটারের অর্ডার আছে। পিক আপ করে ডেলিভারি করে দিই, দিয়ে আর তোমাদের সাথে দেখা করছে। 4 নম্বর অর্ডার ডেলিভারি করে দাঁড়িয়ে আছি। এখনও অর্ডার তো আপাতত পাইনি, এখন দেখা যাক কতক্ষণ অর্ডার পাই। এই বেলার মতো হয়তো এখানে শেষ করবো, আবার পরের বেলা দেখা হবে। 3টা অব্দি লট আছে, আর এটা বেজেই গেল, একটা বা দুটো অর্ডার হবে হয়তো। তো তোমাদের সাথে পরের বেলারই দেখা হবে।